এখন মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয় তখন এটা বলার দরকার নেই, এটা আচার আচরণে প্রকাশ পায়। আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে নতুন বড় লোক হওয়া, ও বোঝা যায়। সাপোজ এই দোকানে 5টা কাস্টমার আছে, এই জায়গায় এরকম পার্সন আছে যে সে যদি বলে সিগারেট দে, তো দোকানদার ব্যয় করে বেঞ্চন সিগারেট দিবে, বা যে সিগারেট খায় জানে ওইটা দেবে। কিন্তু কেউ যদি নতুন বড় লোক হয়, সে নিয়ে বসে না গায়ে একটা বেঞ্চন দিত, কারণ জানে যদি ভাই সিগারেট দে তাহলে আর বেঞ্চন দেবে না, কারণ অন্যদিন বেঞ্চন খায় না। ওই বেঞ্চন এখন মানুষের দেখাবে যে আমি বেঞ্চন খাচ্ছি। প্রাণী জগতে ফিরে যাইতে আসছে বরং, কারণ বাস্তব জগতের উদাহরণ দিলেও দেখা যাচ্ছে আমাদেরই কারোর খারাপ লাগবে। আমরা জানি রাজাদের অনেক স্বর্ণালঙ্কার, স্বর্ণ মুদ্রা, এগুলো হিরে জহরত থাকতো, সেগুলো মাটির নিচে প্রাসাদে বিভিন্ন জায়গায় তারা সংরক্ষণ করে রাখতো। তো একবার একটা ইঁদুর এই খাদ্যের সন্ধ্যায় ঘুরতে ঘুরতে একটা হিরের টুকরো গিলে ফেলে, চকচকে হিরে। এবার যখন হিরে পাওয়া যাচ্ছে না, তখন তো সৈন্যদের সব লাগিয়ে দেওয়া যে হিরে কোথায় গেল, যে কোনো মূল্যে হিরে লাগবে এবং হিরে যে খুঁজে আনতে পারে তারা পুরস্কৃত করা হবে। এই হিরের খোঁজাখুঁজির গল্প শুনে ওই ইঁদুর বুঝে ফেলে, তাহলে আমি কি জিনিস খাইছি, ও রে বাবু রে, খুব মূল্যবান, এ তো এজনই মানুষই পাগল, তাহলে ইঁদুররা এরা তো জীবনে ওরা চকি দেখি। এবার ওই সৈনিকরা প্রচুর খোঁজাখুঁজি করে হিরে কোনো জায়গায় পায় না। ভান্ডারের দায়িত্ব ছিল রক্ষণাবেক্ষণ সেক্টরে, টাকা সবাই চেকমেক করে কোনো জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না সেই হিরে। মুরব্বী যারা আছে না বয়স্ক, টাকার ভিতরে হেল্প চাইলো, কোনো উপায় আছে কিনা। এবার এক মুরব্বী করলে তাহলে চেষ্টা করে দেখি, ব্যাপারটা পর্যবেক্ষণ করে দেখবে মাটির নিচে ইঁদুর ওই জায়গায় ঢুকতে পেয়েছে। মানুষ ওভাবে ঢুকার পরিবেশ নেই, কারণ এই যারা এই জায়গায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ওরাই মেন গেট যে ঢকবে বেরোবে, তাহলে ওরাই দোষ হবে, ওরা তো কাজ করবে না। ইঁদুর এই নিজে ঢুকতে পারে, কিন্তু এবার ইঁদুর তো মেলা, কত ইঁদুরের ভিতরে কি করে যে খাইয়েছে ওইটা খুঁজে বের করবে। রাজ্যে যত ইঁদুর আছে সবার ওই বাঁশি বাজিয়ে বিস্কুট খাওয়ার দাওয়াত দেওয়া হলো, সব ইঁদুরে আসতে হবে। সব ইঁদুরে ওই জায়গায় আসলো, আসার পরে বিস্কুট খাওয়ার আয়োজন করা হইলো। কিছুক্ষণ পর ওই বয়স্ক লোক দেখালো যে ও ইঁদুরটা ধরে নিয়ে আসো। ইঁদুরটা ধরে আনলো, পেট এক চাপ দিল, দেখলো শক্ত শক্ত কি যেন বাইক দিয়েছে। ওই ইঁদুরের পেট কেটে হিরেটা বেরোলো। ওই ইঁদুরই খাইয়েছে ইঁদুরের ভিতরে, কি করে বুঝলো? যখন বিস্কিট খাওয়ার আয়োজনটা করা হয়েছে, সব ইঁদুররা, ওরা তো খাদ্যের অভাব থাকে, বিস্কিট পাইয়ে অবলি খেতে ঠান্ডা খাচ্ছে, কিন্তু ওই শালা ওই জায়গায় বিস্কুট খাওয়াতে মারামারি করতে না, একটু ও নিরিবিরি ফাঁকায় বসে সব দেখতে, পর্যবেক্ষণ করতে, মুসকি মুসকি আসতে এই গোপটপ নড়াচ্ছে। মানে আসা উচিত, মহারাজের ডাকে না আসলে কি দেখে হবে না। কিন্তু ওই আজ যে 200 ইঁদুর আছে, ওই ইঁদুর আর নিজের লেভেলটা এখন করতে না। তোর খাদ্যের অভাব, তোরা খাচ্ছিস খা, ও তো বিস্কুট এখন ফ্যাক্টরি কিনে ফেলতে পারে, ওর ওই বিস্কুট নিয়ে মারামারি করে লাভ নেই, নিরিবিরি করে লাইন প্রসেস করবে না। এই ধরনের মানুষ যখন নতুন বড় লোক হয় তখন তার আচার আচরণে বোঝা যায়। মূর্খ যখন বিদ্বান হয় তখন আরো বেশি বেশি বোঝা যায়। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।